ঋতুরাজ বসন্তের সমাগমে ধরণী যখন জীর্ণতা পরিহার করিয়া নবযৌবন লাভ করে, বৃক্ষে বৃক্ষে যখন নবপল্লব ও কুসুমের সমারোহ দৃষ্ট হয়, তখন মানব হৃদয়েও এক অনির্বচনীয় আনন্দের সঞ্চার হইয়া থাকে। ফাল্গুনী পূর্ণিমার এই পুণ্য লগ্নে ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা যে আনন্দোৎসবে মাতিয়া ওঠে, দোল বা হোলি তাহারই নামান্তর। কিন্তু সৃষ্টির পূর্বে যেমন প্রলয় আবশ্যক, নবীনকে আবাহন করিবার পূর্বে যেমন প্রাচীন ও জীর্ণতাকে বিদায় দেওয়া প্রয়োজন, ঠিক সেইরূপ এই বর্ণিল উৎসবের পূর্ব দিবসে যে বহ্নুৎসব পালিত হয়, যাহা হোলিকা দহন নামে সর্বজন বিদিত, তাহার পশ্চাতে নিহিত রহিয়াছে এক সুপ্রাচীন পৌরাণিক ইতিহাস এবং অতীব গভীর মনস্তাত্ত্বিক ও দার্শনিক তত্ত্ব। বন্ধুগণ, আসুন আজিকার এই ভিডিওতে আমরা কেবল সেই পৌরাণিক আখ্যানের পৃষ্ঠদেশ স্পর্শ না করিয়া তাহার অন্তর্নিহিত গূঢ় সত্যের অন্বেষণে অবতীর্ণ হই। পুরাণকারগণ বলিয়াছেন, পুরাকালে হিরণ্যকশিপু নামক এক মহাবলশালী দৈত্যরাজ ছিলেন। এই হিরণ্যকশিপু কেবল একজন পৌরাণিক চরিত্র নহেন, দার্শনিক দৃষ্টিতে বিচার করিলে দেখা যায় তিনি হইলেন মানবাত্মার পরম শত্রু, অহংকার এর মূর্ত প্রতীক। ব্রহ্মার বরে বলিয়ান হইয়া তিনি অহংকারে এরূপ অন্ধ হইয়াছিলেন যে নিজেকেই ত্রিভুবনের ঈশ্বর বলিয়া জ্ঞান করিতেন। উপনিষদ ও বেদান্ত দর্শনে যাহাকে অবিদ্যা বা মায়া বলা হইয়াছে, হিরণ্যকশিপু সেই অবিদ্যার বশবর্তী। তাহার আদেশে রাজ্যে ঈশ্বর আরাধনা নিষিদ্ধ হইল। ইহার অর্থ কি? ইহার অর্থ হইল, যখন মানুষের অন্তরে অহংকারের চূড়ান্ত স্ফুরণ ঘটে, তখন সে পরম সত্য বা ঈশ্বরকে অস্বীকার করিয়া নিজ ক্ষুদ্র আমিত্বকেই ব্রহ্মাণ্ডের কেন্দ্র বলিয়া ভ্রম করে। কিন্তু বিধাতার কি আশ্চর্য লীলা! সেই ঘোর দাম্ভিক ও ঈশ্বর বিদ্বেষী দৈত্যরাজের ঔরসেই জন্ম লইল পরম বিষ্ণু ভক্ত পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ হইলেন আমাদের অন্তরের সেই শুদ্ধ চৈতন্য বা আত্মজ্ঞান, যাহা শত অবিদ্যার অন্ধকারে জন্মাইয়াও আপন স্বভাবে অটুট থাকে। পিতার শত ভর্ৎসনা, শত প্রলোভন এবং অগণিত নির্যাতনও প্রহ্লাদকে হরিনাম হইতে নিবৃত্ত করিতে পারিল না। ক্রোধান্ধ হিরণ্যকশিপু নিজ পুত্রকে হত্যা করিবার নিমিত্ত নানাবিধ নিষ্ঠুর উপায় অবলম্বন করিলেন, কিন্তু পরমেশ্বরের কৃপায় প্রহ্লাদ প্রতিবারই অক্ষত রহিয়া গেলেন। প্রহ্লাদের এই অকম্পিত ভক্তি গীতায় বর্ণিত স্থিতপ্রজ্ঞ দশারই নামান্তর, যেখানে বাহ্যিক জাগতিক কোনো দুঃখ বা আঘাত অন্তরের প্রশান্তিকে বিনষ্ট করিতে পারে না। নিরুপায় দৈত্যরাজ অবশেষে তাহার ভগ্নী হোলিকার শরণাপন্ন হইলেন। হোলিকা ব্রহ্মার নিকট হইতে এমন এক মায়াময় বস্ত্র বা বর প্রাপ্ত হইয়াছিলেন যে অগ্নি তাহাকে ভস্মীভূত করিতে পারিবে না। এই বরদানটি অতীব তাৎপর্যপূর্ণ। মানুষের পাশবিক প্রবৃত্তি ও জাগতিক ক্ষমতা অনেক সময় তাহাকে এমন এক সাময়িক সুরক্ষা বলয় প্রদান করে, যাহাতে সে নিজেকে অপরাজেয় বলিয়া দম্ভ করে। কিন্তু ধর্মের ভিত্তি ব্যতীত প্রাপ্ত ক্ষমতা বা সিদ্ধি যে আখেরে মূল্যহীন, হোলিকার চরিত্র তাহারই প্রকৃষ্ট প্রমাণ। অধর্মের সেবায় নিযুক্ত হইলে দৈব বড় যে অভিশাপে পরিণত হয়, এই সত্যটি পুরাণকরগণ অতি সুনিপুণভাবে এই আখ্যানের মাধ্যমে ব্যক্ত করিয়াছেন। ভ্রাতার আদেশে হোলিকা সেই নিষ্পাপ শিশু প্রহ্লাদকে ক্রোড়ে লইয়া প্রজ্বলিত হুতাসনে প্রবেশ করিলেন। দৈত্যকুল ভাবিয়াছিল অনলের লেলিহান শিখায় প্রহ্লাদ ভস্মসাৎ হইবে এবং হোলিকা অক্ষত দেহে ফিরিয়া আসিবে। কিন্তু হে মানব, স্মরণ রাখিও, হিন্দু দর্শনে অগ্নি কেবল দহনকারী নহে, অগ্নি হইলেন পাবক বা পরম শুদ্ধিকারক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন যে জ্ঞানাগ্নি সমস্ত কর্মফলকে ভস্মসাৎ করিয়া দেয়। হোলিকা দহনের এই হুতাসন সেই জ্ঞানাগ্নিরই প্রতীক। অগ্নি প্রজ্বলিত হইল, লেলিহান শিখা আকাশ স্পর্শ করিতে উদ্যত হইল। কিন্তু আশ্চর্যের বিষয়, যে অনল হোলিকাকে দগ্ধ করিবে না বলিয়া বর দেওয়া ছিল,
সেই অনলেই হোলিকা পুড়িয়া ছাই হইয়া গেল। আর শ্রীহরির নাম জপিতে জপিতে ভক্ত প্রহ্লাদ অগ্নিগর্ভ হইতে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিষ্ক্রান্ত হইলেন। এখানে অগ্নি বিচারকের ভূমিকা পালন করিল। সত্যের অগ্নিতে পাপ ও অহংকার অর্থাৎ হোলিকা চিরকালই দগ্ধ হয়, কিন্তু পূর্ণ ও শুদ্ধ চৈতন্য প্রহ্লাদ সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া অধিকতর ভাস্বর হইয়া ওঠে। স্বর্ণকে পুড়াইলে যেমন তাহার খাদ দূর হয়, প্রহ্লাদের নিষ্কলুষ চরিত্র যেন এই অগ্নি পরীক্ষায় আরো দেদীপ্যমান হইয়া উঠিল। অতএব এই আখ্যান কেবল এক প্রাচীন রূপকথা মাত্র নহে, ইহা মানব মনের চিরন্তন দ্বন্দ্বের এক সুগভীর আলেখ্য। আমাদের প্রত্যেকের অভ্যন্তরেই একাধারে হিরণ্যকশিপুরূপী দম্ভ এবং প্রহ্লাদরূপী ভক্তি ও সত্য বিরাজমান। প্রতি বৎসর ফাল্গুনী পূর্ণিমার প্রাক্কালে যখন আমরা হোলিকা দহনের নিমিত্ত অগ্নি প্রজ্বলন করি, তখন যেন আমরা কেবল বাহ্যিক শুষ্ক কাষ্ঠখণ্ডই দগ্ধ না করি। আমাদের উচিত আমাদের অন্তরের যাবতীয় মালিন্য, দেশ, পরশ্রী কাতরতা ও অহংকার রূপী হোলিকাকে সেই পুণ্য হুতাসনে আহুতি প্রদান করা। পুণ্য জ্ঞানানলে অন্তরের পাপ ভস্মীভূত হইলেই তবে আমাদের চিত্তশুদ্ধি ঘটিবে। আর সেই শুদ্ধ অন্তঃকরণ লইয়াই কেবল পরদিবস ফাল্গুনী প্রভাতে আমরা ভ্রাতৃত্ব, মৈত্রী ও প্রেমের বিবিধ বর্ণে একে অপরকে রঞ্জিত করিবার প্রকৃত যোগ্যতা অর্জন করিব। নচেত আত্মশুদ্ধি ব্যতীত এ উৎসব কেবলই এক বাহ্যিক আড়ম্বর ও অর্থহীন কোলাহল মাত্র হইয়া রহিয়া যাইবে।